আসসালামু আলাইকুম। আজ রান্না করব একটি মাত্র ডিম দিয়ে বাঁধাকপি ভাজি। আর এই ভাজিটা গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগে, আবার চাইলে রুটি পরোটা দিয়েও খেতে পারবেন। তো এর জন্য প্যানে আমি রান্নার তেল নিয়ে নিলাম। তো তেলটা গরম হলে এখানে আমি একটু আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপি কুচি। পানি যাতে না থাকে, পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর এখানে আমি 2 মুঠো পরিমাণ বাঁধাকপি কুচি নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে রাখবেন, তা নাহলে বাঁধাকপি থেকে পানি ছেড়ে দিবে। আর দিয়ে দিলাম 5-6টির মতো কাঁচামরিচ ফালি করে, ঝালটা কম বেশি করে নিতে পারবেন। আর দিলাম সামান্য হলুদের গুঁড়া। আর দিলাম স্বাদ মতো লবণ। তো এখন চুলার আঁচটা বাড়িয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। চুলার আঁচ কম থাকলে কিন্তু পানি ছেড়ে দিবে, এর জন্য চুলার আঁচটা হাইতে রেখে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো নেড়ে দেওয়ার পর এভাবে আমি কিছুক্ষণ রেখে দিব ঢাকনা দেওয়া ছাড়া। তো দেখতে পাচ্ছেন ঢাকনা দেওয়া ছাড়াই আমি এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। সামান্য একটু পানি উঠেছিল, এইভাবে নেড়েচেড়ে পানিটা আমি শুকিয়ে নিয়েছি। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে যাতে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আবারও আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে একটু ছড়িয়ে দিব। তো ভালো করে ছড়িয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে তারপর একটা ডিম দিয়ে দিলাম। চাইলে এখানে আপনারা 2টা ডিমও দিতে পারেন। তো ডিম দেওয়ার পর এখন এভাবে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিব। এই ভাজিটা খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাত দিয়ে। আপনারা চাইলে এভাবে বাসায় একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। তো এখন আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব, ডিম যাতে ভালো করে ভাজা ভাজা হয় বাঁধাকপির সাথে। তো নেড়েচেড়ে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা নামানোর আগে দিবেন, ধনেপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে ভালো লাগে। আবার চাইলে যদি দিতে না চান না দিলেও হবে। তো এখন আর বেশিক্ষণ রাখবো না, একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন গরম গরম ভাত আর ভাজা শুকনা মরিচ খেতে খুবই ভালো লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।